হাসিনা রে, তুই দেশটা খালু, ভারতে করে টনে টনে ইলিশ মাছ খিলেলু আর আমাকে বন্যার পানি ডুবে মারলু। আর এই শালা ভারতের কথাই কি কই, এরা খালি সুবিধাবাদী, খালি বাংলাদেশের থেকে লিবি কিন্তু কিচ্ছু দিবে লাই। কে রে, তোরা না হয় স্বার্থপর, আমি বুঝনো, আমাকে কিছু নাই দিলু, কিন্তু পিচ্ছে না তোকে বিবেক থাকা দরকার লয়। তোরা এতে আন্দারে বাদ খুলে দিলু কে? অন্তত বাদ খুলে দেওয়ার 6-7 ঘন্টা আগে তো কওয়া পারি যে বাদ খুলে দেবো, তোমরা সজাগ হও, তাহলে না হয় মানুষগুলো আশ্রয় স্থান গুছে নেওয়া পারে। কত গবাদি পশু বন্যার পানি ভাসে চলে গেল, বন্যার জন্য করে কত লাখ লাখ মানুষ ঘর ছাড়া স্বজন ছাড়া হয়ে পুপে কান দিচ্ছে। এগুলো তোরা কি বুঝবো? খালি মুখে মুখে করলেই হয় না, বাংলাদেশ তোমাকে সাথে আছি, অন্তরেও থাকা লাগে। তোকে মুখে তো খালি মধু, অন্তরে খালি বিষ আর বিষ। হাসিনাকে আশ্রয় দিসনি, অকলেই থাক। মন মেজাজ যে এতটা খারাপ হচ্ছে এই শালা ভারতের ওপর, কেবারে কত ছোট ছোট বাচ্চা কান্দে কাটে একাকার হয়ে যাচ্ছে, খাওয়া নাই দাওয়া নাই, বন্যের ওগুলো পানি ওগুলোই খাচ্ছে, বিশুদ্ধ পানি পর্যন্ত পাচ্ছে না। কি যে কমো এগুলো বারে। কেরে বিজয়, ওটা সল্টেস লয়? হ্যাঁ, ওরে তো সল্টেসি, তে ওই কুমে একলা একলা বুদ্রু বুদ্রু করে আসতেছে। তুই এটি পিচ্ছে না থাক, আমি সল্টেসের সাথে কথা কয়ে আসি, তারপর কালেকশন করবো নি বাড়ি বাড়ি যে। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি যাও। কেরে সল্টেস, কি খবর রে? ইনকা আগ হয়ে কুড় যাস? দূরবে, আমি কি আগ সাথে হই? এই ভারতেরা বাঁধগুলো খুলে দিচ্ছে, এই জন্য করে আমাদের বাংলাদেশের মানুষের কি অবস্থা, কি কষ্টের দিনগুলো যাচ্ছে। এই শালারা কি শুরু করছে আমাদের সাথে ক? ভাই দেখ, এখন ভারতে গেলে কথা চিন্তা করলে হওয়ার লাই, এখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা লাগবি, আর বন্যার তো মানুষের পাশে দাঁড়ান লাগবি। শোন, মহান আল্লাহ আমাকেও বিপদ ফেলে পরীক্ষা নেয়, ধর তোর কাছে এখন টাকা আছে, তুই যদি বন্যার তো মানুষের পাশে না দাঁড়াস, তাহলে ওই ভারতও জিঙ্কা তুইও সিংকে। দোস্ত, আমি তো এগুলো ভেবে দেখিনি রে, আমি খালি ভারতক গেলেছি আর মোবাইলে তো এগুলো ভিডিও দেখিচ্ছি কত, এখন ওগুলো দেখে খারাপই লেগেছে, কিন্তু টাকা বসা দেবো এটা তো আমার মন নাই রে। আচ্ছা তোর কথাও নাই বুঝনো, টাকা বসা দেবো তা কেঙ্গা করে দেবো আমি টাকা? আমি ওটা যাবার অদ্দূর কৃষক যাবো রে, অনুদান দিব, তুই আমাকে মসজিদে দিয়ে কালেকশন করতেছে, তুই সেটি দেবো। আর তুই যদি চাস যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেবো, তাহলে আজ সুন্নাহ ফাউন্ডেশন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে, তুই সেটি দেওয়া পারিস, কোনো সমস্যা নাই, যত ইচ্ছা তুই তত টাকা দেওয়া পারবো। দোস্ত, তোর কথা শুনে কিন্তু আমাকে সেই ভাল লাগলো রে। খালি ভাল লাগলি হবি কেন পাগলা, তুই আমার সাথে চ, বাড়ি বাড়ি আমরা টাকা কালেকশন করতেছি বন্যার তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য করে, তুই চ। তা নয় তো সে যাচ্ছি, কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লাগলো বুঝছো, এমনিতেই বন্যার তো মানুষ আশ্রয় পাচ্ছে না, একটা ভাড়া বাড়ি যে উঠবি, সেই ভাড়া বাড়ি পর্যন্ত মনে কর যে 3 ডবল ওই টাকা বেড়ে যাচ্ছে, তাহলে তুই একবার ভাবে যে কি অবস্থা আমাদের দেশের লোকের। আমার মাথায় কি এমনি থেকে থেকে অটো হয় একেবারে? হ্যাঁ, ওরা কি বাসে রে, টাকা কি খালি চালি হয়? দেখ ভাই, ভালো যেটি আছে খারাপও সেটি আছে, তুই দয়া করে আমার সাথে চ, তো ভালো কাজ আমরা করি। আচ্ছা ভাই তাহলে চ, এলে পরে ঠিক করবো নে, এখন খুব হাসপাতাল দিয়ে বাড়ানো লাগবে হবার। তো দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে বলবো আপনারা নিজ নিজ দায়িত্বে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ ইউ।